বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোতে আসছে এক ঐতিহাসিক পরিবর্তন। ২০০৪ সালে গঠিত বিতর্কিত বাহিনী র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরোপুরি বিলুপ্ত করে এবার সরাসরি পুলিশের অধীনে গঠিত হতে যাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। কিন্তু প্রশ্ন হলো, নাম বদলালেই কি সব বদলে যাবে? র্যাব আর এসআরবির মধ্যে আসল পার্থক্যটাই বা কোথায়? জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ২০০৪ সালে বিএনপি সরকারের আমলে গঠিত হওয়ার পর থেকেই বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল র্যাব। বিশেষ করে টেকনাফে একরামুল হক হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সহ আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে পড়ে এই বাহিনী। এরপর ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশ প্রশাসন সংস্কার কমিটি আনুষ্ঠানিকভাবে র্যাব বিলুপ্তির জোরালো দাবি তোলে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে, যা সংসদে পাশ হলেই পূর্ণাঙ্গ আইনে রূপ নেবে। তাহলে বর্তমান র্যাব এবং প্রস্তাবিত এসআরবির মধ্যে মৌলিক পার্থক্য কোথায়? চলুন খতিয়ে দেখা যাক। প্রথমত, কমান্ড বা নিয়ন্ত্রণ। র্যাব ছিল একটি বহুমুখী যৌথ বাহিনী, যেখানে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী থেকে প্রেষণে সদস্য আসত। কিন্তু নতুন এসআরবি হবে সরাসরি বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট, যদিও বিশেষ শর্তে অন্য বাহিনী থেকে সদস্য নেওয়ার সুযোগ রাখা হয়েছে। দ্বিতীয়ত, অপরাধ তদন্তের ক্ষমতা। আগের র্যাব মূলত গ্রেফতার ও অভিযান পরিচালনা করলেও নতুন খসড়া আইন অনুযায়ী এসআরবিকে ফৌজদারি অপরাধের তদন্ত করার সরাসরি ক্ষমতা দেওয়া হয়েছে। তাদের নিজস্ব হাজতখানা ও মালখানাও থাকবে। তৃতীয়ত, জবাবদিহিতা ও অভিযোগ কমিটি। র্যাব আইনে স্বচ্ছতার অভাব নিয়ে বরাবরই প্রশ্ন ছিল, তবে নতুন এসআরবি আইনে নাগরিকদের অভিযোগ এবং অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একজন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে। যদিও সরকার এটিকে ঢেলে সাজানোর কথা বলছে, তবে মানবাধিকার কর্মীরা এই খসড়া নিয়ে কিছু সংশয় প্রকাশ করেছেন। মানবাধিকার সংগঠক নূর খান লিটন মনে করেন, নতুন আইনেও সেনাবাহিনীর মতো অন্য বাহিনী থেকে সদস্য নেওয়ার সুযোগ রাখা হয়েছে, অথচ পুলিশ ও সেনাবাহিনীর কাজের ধরন আলাদা। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি এড়াতে যে ধরনের সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন বা নজরদারি দরকার ছিল, খসড়ায় সেটির ঘাটতি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে অপরাধ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর ওমর ফারুকের মতে, এই প্রথমবার বাহিনী নিজস্ব সদস্যদের জবাবদিহিতার বিষয়টি আইনে কিছুটা জোরালোভাবে আনা হয়েছে এবং নাগরিকদের সরাসরি অভিযোগ করার সুযোগ রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, প্রস্তাবিত আইনে এসআরবির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন প্রতিপালন সাপেক্ষে তল্লাশি, আটক, জব্দ ও গ্রেফতারের ক্ষেত্রে সরাসরি তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা প্রয়োগের বিধান রাখা হয়েছে। অর্থাৎ এই ইউনিটের কোনো কর্মকর্তা কাউকে গ্রেফতার করলে বা আলামত জব্দ করলে সেই গ্রেফতারকৃত ব্যক্তি বা আলামত অবিলম্বে নিকটবর্তী থানায় হস্তান্তর করতে হবে। পাশাপাশি এই আইনের অধীনে সুষ্ঠু তদন্ত পরিচালনার প্রয়োজনে এসআরবির নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখার সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়েছে, যেখানে জব্দকৃত মালামাল আদালতের আদেশ বা সরকারের বিধি অনুযায়ী যথাযথভাবে নিষ্পত্তি করা হবে। খসড়া আইনটি এখন ভোটিংয়ের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে রয়েছে এবং পরবর্তীতে সংসদে পাশ হওয়ার পরই এর চূড়ান্ত রূপ দেখা যাবে। র্যাবের পরিবর্তে পুলিশের অধীনে এসআরবি গঠনের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এটি কি দেশের সুশাসনের নিরাপত্তা বাড়াবে, নাকি সমালোচকদের আশঙ্কায় সত্যি হবে? কমেন্ট করে আপনার মতামত জানান।